দুইটি জিনিস আলেমদের জন্য খুবই ক্ষতিকর, খুবই খারাপ। হিরস আর কিবির, লোভ এবং অহংকার। কোন আলেম দ্বীনের মধ্যে এই দুই জিনিস বেশি মাত্রার ক্ষতিকর। ইয়ে উনমে নেহি হোনা চাহিয়ে। কোন আহলে ইলম, কোন আলেম দ্বীনের মধ্যে অহংকার, কিবির এবং লোভ এই দুইটা না থাকা চাই। লোভ মানুষকে চরমভাবে জলিল করে, বেইজ্জত করে। মানুষের সামনে তার আচরণগুলো দৃষ্টিকটু হয়। তার ভিতরকার সেই লোলুপ দৃষ্টিভঙ্গি, তার আচরণ, তার খাদ্য খাবার গ্রহণ করা, তার লোকমা নেওয়া, কোনো লোভনীয় বস্তুর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায় থাকা ইত্যাদি, এটা মানুষকে চরমভাবে অসম্মানিত করে, নিচু করে। এমনকি কেউ টাকা পয়সা গুনতেছে, সেই দিকেও তাকাইতে নাই। সে ভালো কিছু খায় পরে, সেই দিকে তাকাইতে নাই। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি। নবীজিকে আল্লাহ পাক বললেন, কাকে আমি দুনিয়ার কি সব নিয়ামত দিলাম, আপনি চোখ তুলে দেখবেনও না সেই দিকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। फरमाया, एक बात अहले इल्म के काम की बताता हूँ कि दीन पर अमल करने का मदार सल्फ़ सालिहीन की आज़मत पर है। आलिम तालिब इल्मদের অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি কথা বলছি। দ্বীনের উপর আমল করার বুনিয়াদ এবং ভিত্তি হলো মহান আকাবির আসলাফের প্রতি শ্রদ্ধা ভক্তির উপর। इसलिए हत्तल इम्कान उन पर एतराज़ व तनकीस की आँच न आने देना चाहिए। एजন্য যথাসম্ভব সে মহান আকাবির আসলাফ সালফে সালিহীন তাদের উপরে কোনো ওজর, অভিযোগ, কোনো আপত্তির দাগ যেন না লাগে, যথাসম্ভব এই চেষ্টা করবে। मौलवी होना कोई खुशी की बात नहीं, दीनदार होना खुशी की बात है। आलिम হয়ে যাওয়া, মুফতি হয়ে যাওয়া, মুকাররির ইত্যাদি ইত্যাদি হয়ে যাওয়া এটা এমন বড় খুশির বিষয় নয়, বরং দীনদার হইতে পারা এটা খুশির বিষয়। ज़्यादा खाने से जिस्म ताज़ा और कल्ब मुकद्दर होता है। অতি ভক্ষণের দ্বারা দেহ তাজা হয়, শক্তিশালী হয়, অন্তরাত্মা ধুলা দূষরিত, অন্ধকার হইতে থাকে। और कम खाने से जिस्म कमज़ोर हो जाता है मगर कल्ब को ताजगी होती है। আর খাদ্য খাবার কন্ট্রোলের মধ্যে খেলে, অল্প খেলে দেহ তো অত শক্তিশালী হয় না, কিন্তু অন্তরাত্মা সজীব সতেজ থাকে, शक्तिशाली है। इल्म और उसके साथ सोहबत की बड़ी ज़रूरत है। इल्म प्रयोजन, इल्मेर साथे कोनो कामिल अल्लाहवालार सोहबत एवं सान्निध्य खूबी प्रयोजन। सोहबत से वाकिफियत भी होती है। कोनो कामिल अल्लाहवालार सोहबतेर द्वारा तुम्हार इल्मो বৃদ্ধি পাবে, এলেমের মধ্যেও বরকত হবে। বড়ি জরুরত হ্যায় শেখ কি, যে হক্কানি কোনো কামেল শেখ আল্লাহওয়ালার একজন মানুষের জীবনে খুবই প্রয়োজন। নেরি কিতাবে কাফি নেহি, শুধু কিতাব যথেষ্ট নয়। হযরত ওয়ালা করাচি বলতেন, দেখো ভাই, আসমানি কিতাব ছোট বড় মিলায়ে 104, আর আম্বিয়ায়ে কেরামের সংখ্যা লক্ষাধিক, 1 লক্ষ বা 2 লক্ষের অধিক। মাত্র কিতাব বড় 4, ছোট বড় মিলায়ে 104, আর নবী রসুলের সংখ্যা লক্ষের ঊর্ধ্বে। এর থেকে আল্লাহ পাক এই কথা বুঝান, কিতাবের চেয়ে রিজালের প্রয়োজন বেশি। কিতাবের চেয়ে রিজালের প্রয়োজন বেশি। আল্লাহ চাইলে আরবের ঘরে ঘরে কিতাব পাঠাইতে পারতেন, সেটা না করে তিনি নবী রসুল প্রেরণ করছেন। এখন সেই মূল বুনিয়াদ এবং ভিত্তি থেকে সরে সবাই কিতাবের পিছনে ছুটছে। ভাই, কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। রিজালের সঙ্গে, সম্মান আজমতের সঙ্গে
ভক্তির সঙ্গে থাকা, তাদের থেকে হাতে খড়ি দিয়ে নিজের জীবন শিখা, এর থেকে মানুষ দূরে চলে গেছে। दो चीज़ें अहले इल्म के वास्ते बहुत बुरी मालूम होती है। দুইটি জিনিস আলেমদের জন্য খুবই ক্ষতিকর, খুবই খারাপ। হিরস और কিবির, লোভ এবং অহংকার। কোন আলেমী দ্বীনের মধ্যে এই দুই জিনিস বেশি মাত্রার ক্ষতিকর। ये उनमें नहीं होना चाहिए। কোন আহলে ইলম, কোন আলেমী দ্বীনের মধ্যে অহংকার, কিবির এবং লোভ, এই দুইটা না থাকা চাই। লোভ মানুষকে চরমভাবে জলিল করে, বেইজ্জত করে। মানুষের সামনে তার আচরণগুলো দৃষ্টিকটু হয়। তার ভিতরকার সেই লোলুপ দৃষ্টিভঙ্গি, তার আচরণ, তার খাদ্য খাবার গ্রহণ করা, তার লোকমা নেওয়া, কোনো লোভনীয় বস্তুর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায় থাকা ইত্যাদি, এটা মানুষকে চরমভাবে অসম্মানিত করে, নিচু করে। এমনকি কেউ টাকা পয়সা গুনতেছে, সেই দিকেও তাকাইতে নাই। সে ভালো কিছু খায় পরে, সেই দিকে তাকাইতে নাই। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বি, নবীজিকে আল্লাহ পাক বললেন, কাকে আমি দুনিয়ার কি সব নিয়ামত দিলাম, আপনি চোখ তুলে দেখবেনও না সেই দিকে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তো আপনাকে সূরা ফাতিহা দিলাম, আমি তো আপনাকে কোরআনে পাক দিলাম। আপনি এত বড় নিয়ামত পাওয়ার পর আপনি সেদিকে দেখবেন কেন? এত বড় নিয়ামত। মান লাম ইস্তাগনি বিল কুরআন ফালাইসা মিন্না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোরআন পেয়ে খুশি না, মুস্তাগনি না, অমুখাপেক্ষী না, যে আমার কাছে কোরআন আছে তো সবই আমার কাছে, সে আমার কামেল উম্মত না, সে আমার বৈশিষ্ট্যমণ্ডিত উম্মত না, তার মধ্যে অনেক কমতি, অনেক ত্রুটি। আল্লাহু আকবার। বিভিন্ন সময় খাদ্যের মজলিস, খাবারের মজলিস বসা হয়, তো এরকম কোনো মানুষের আচরণ সবার চোখে পড়ে যায়। কিভাবে খায়, কিভাবে গ্রহণ করে, কোনো ভালো আইটেম থাকলে সেটাকে কিভাবে নিজের ইনসাফকে অতিক্রম করে বেশি মাত্রায় সে নিয়ে নেয়, কিংবা শেষে আবার শেষ হয়ে যায় কিনা আতঙ্কে বর্তনের মধ্যে বেশি করে রেখে দেয়, ইত্যাদি ইত্যাদি। বড় বড় লোকমা দেয়, খায়, খুবই খারাপ লাগে, খুবই অসুন্দর লাগে। আর অহংকার তো বেমান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, তাকাব্বুর করলে আল্লাহ তাকে নিচু এবং ছোট করে দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। जिसके मोताकिद हो उसके कहने का बुरा ना मानो। তুমি যার ভক্ত, যার শিষ্য, তিনি ওস্তাদ, তিনি শেখ, তিনি মা বাবা, বড় ভাই, অভিভাবক, তুমি যার অনুসারী, যার ভক্ত, তার বিভিন্ন তিক্ত কথায় মন খারাপ করো না। थोड़ी देर के लिए सबर कर लो, কিছু সময় চুপ থাকো। এটা স্ত্রী হতে পারে, স্বামীর সব কথায় সঙ্গে সঙ্গে জবাব দিবে না। ছোট ভাই হতে পারে, সন্তান, মুরিদ, ছাত্র, অর্থাৎ মুরব্বীদের আচার আচরণে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবে না। সাথে সাথেই হযরত মীর সাহেব রহমতুল্লাহি আলাইহির বাবুর্চি ছিল বাংলাদেশি, তো মশহুর ছিল যে সব কথার জবাব দেয়, বললেই জবাব দিয়ে দেয়, সাথে সাথেই পাল্টা উত্তর দিয়ে দেয়। আর হযরত মীর সাহেবের নিয়ম ছিল যে ভাই কারোর সঙ্গে কোনো কথাবার্তা যখন দীর্ঘ হয়ে যেত, আরব দেশের লোকেরা যেরকম বলে সাল্লি আলান নবী, সাল্লি আলান নবী, এই বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজে দুরূদ শরীফ পড়া শুরু করে, উদ্দেশ্য ফিনিশ। কুকুর যেরকম ঝগড়া লাগলে সারেন্ডার করে কিভাবে, লেজটাকে গুটায় যখন ফোল্ডিং করে নিচে দিয়ে ভাঁজ করে রেখে দেয়, অপর পক্ষকে বুঝায়
যে আমি ঝগড়া শেষ করতে চাই, একটা শান্তি চুক্তিতে আসেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এক এক জায়গার এক এক তর্জ, এক এক জাতির। আরব দেশের লোকেরাই বলে। তো হজরত মীর সাহেব কারো উপর ক্ষিপ্ত হইলে বলতেন যে তুমি ওহি হো, তুমিও সেই পার্টি, সেই দলের লোক। আশপাশের লোকেরা বুঝতো যে শেষ, আর কথা এখানে বিতর্ক চালানো যাবে না। এখন বাংলাদেশে এই বাবুর্চিকে হজরত বলে দিছেন, তরকারি এভাবে রান্না করবা, এভাবে কাটবা, এই মশলা দিবা, এতক্ষণ জ্বালাবা। খুব জানতেন উনি এগুলো, কোনটা কিভাবে কাটতে হয়, কোনটা কি মশলা দিতে হয়, খাওয়ার উস্তাদ ছিলেন খুব। এখন রান্না করার পর ওনার মন মতো পছন্দ মতো হয় নাই, বাঙালি বাবুর্চিকে ডাকছেন, হে তুমনে ऐसा क्यों किया? সে বলতেছে नहीं मैं ऐसा नहीं किया, वो क्यों दिया, वो नहीं दिया, ऐसा क्यों काटा, वैसे नहीं काटा। আরে মুশকিল, যাই বলে মুখের উপরে জবাব দিয়ে দেয়। তো দেখছেন তো বড় বাঙালি মুশকিল। পরে ওনার যেই আখিরি লফজ তুমি ওহি হো, তুমিও সেই। এখন উনি বললেন তুমি ওহি হো, বাঙালি বলতেছে ওই কে আয়। উনি হেসে দিচ্ছেন যে বাবা রে, এটা ছিল আখিরি কালাম, যাকেই বলি এটা শেষ, কিন্তু বাঙালির জন্য এটা আখিরি কালাম না, এটারও আমার জবাব দিতে হবে। এরকম না হওয়া চাই, ঠিক আছে। এর এক উজ্জ্বল দৃষ্টান্ত আব্বাজান হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, তারপরে বললেন কেসা কেসা। জান্নাত থেকে বের করে দিয়েছেন দুজনকে, তাও জান্নাতি লেবাস রেখে দিয়েছেন। ফাবাদাত সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতি লেবাস রাখেন, পাতা পুঁতা দিয়ে ঢাকেন, সেটা আপনাদের ব্যাপার। কেমন সব কথাবার্তা, বের করে দিলেন সব। অথচ নিজে শেষে বলেন ফাআযাল্লাহুমা শাইতান, আমার আদম হাওয়া আসলে ভুল করে নাই, শয়তান ওনাদেরকে অ্যাক্সিডেন্ট করাইছে। ওয়াসওয়াসা লাহুমা শাইতান, ওয়াসওয়াসা দিছে, কুমন্ত্রণা দিছে। তারপরে বলে জানো কি বলছে শয়তান? ওয়াকাসামাহুমা, নিজে বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই শয়তান বহুত শয়তান, সে আমার আদম হাওয়াকে আমার নামের কসম করে তাদের হিতাকাঙ্ক্ষীর ঘোষণা দিছে, আমি আপনাদের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। ওয়াকাসামাহুমা কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইত্যাদি ইত্যাদি। একদম ওনাদের পক্ষে লম্বা কথা বলে বলেন কি ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আসমা। আসলে আদমের ভুল টুল হয় নাই রে, আদম সন্তানরা, তোমাদের আব্বা একদম ভুল হয় নাই। আমি যা নিষেধ করছিলাম, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের আজাল্লা, শয়তানের কুমন্ত্রণা ইত্যাদির সামনে আমার আদেশ নিষেধ একদম ভুলে গেছে। ওয়ালাম নাজিদ লাহু আসমা, আমার আদেশ অমান্য করার এক বিন্দু ইচ্ছা আদমের ভিতর ছিল না। সুতরাং আদম বেকুসুর, খালাস। হযরত আদম কি একবারও বলছিলেন আমি বেকুসুর, আমি নিষ্পাপ, আমি নির্দোষ? তিনি কি বলছিলেন? রব্বানা সালামনা আনফুসানা, আমার থেকে তো বড় ভুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্তের জন্য যে মুরব্বী কিভাবে তরবিয়ত করবেন আর তার অধীনস্থ কি আচরণ করবে, এই আয়াতে পাক এবং এই ওয়াকিয়ার মধ্যে ইয়া বানি আদম বলে বলে আমাদেরকে ডাক দেন। এ আদমের বাচ্চা, তোমার বাবার আখলাক দেখো নাই, চরিত্র দেখলা না? মুখে মুখে জবাব দিছিলেন, মুরব্বীর কথা মাথা পেতে নিছেন, শাস্তি দিলেন, সেটাও মেনে নিছেন। মুরব্বী আবার বলতেছে ফানাসি আদম, না না আমার আদমের কোনো ভুল হয় নাই। মুরব্বী তাকে ধমকাইছেন, মুরব্বী তার ইজ্জতের ব্যবস্থা করছেন। তাহলে স্ত্রী হোক, ছোট ভাই হোক, আমরা যেটা হই, সন্তান হই, শিষ্য হই, মুরিদ হই, মুরব্বীর কথায় কথায় জবাব না দেওয়া চাই। হযরত হাকিমুল উম্মত থানবী বলতেছেন যে জিসকে মোতাকিদ হো, যার তুমি অধীনস্থ, যার তুমি ভক্ত শিষ্য, উসকে कहने का बुरा না মানো, তার তিক্ত আচরণগুলোকে তুমি খারাপভাবে নিও না। থোড়ি দের কে লিয়ে সবর কর লো, কিছু সময়ের জন্য একটু সবর করো, শায়দ ইয়ে ইমতিহান হি লেতে হো,
হইতে পারে তোমার একটু পরীক্ষা নিচ্ছেন, होते पारे कि ना, देखिए अखलाक केमन, आचरण केमन इत्यादि। अगर वो उसका इम्तिहान होना पहले ही बता दें तो फिर इम्तिहान ही क्या हुआ। आगे থেকেই যদি তোমাকে বলে দেয় আমি কিন্তু তোমাকে এভাবে পরীক্ষা নিব, এটা কি আর পরীক্ষা থাকলো? আর তো পরীক্ষা থাকলো না। সখতিয়া शेख की है फना के लिए, করাচি হজরতের শের, যে নিজের ওস্তাদ মুরব্বির কঠোরতা, কঠোর ভাষা, তোমার ভিতরের আমিত্ব বড়ত্ব সেটাকে শেষ করার জন্য, যে আমিত্ব বড়ত্ব তোমাকে শেষ করবে, তোমার ভিতরের আমিত্ব বড়ত্ব যা তোমাকে চরমভাবে জলিল করবে, বেইজ্জত করবে, সেই নষ্ট বৈশিষ্ট্যকে ধ্বংস করার জন্য সখতিয়া শেখ কি হ্যাঁ ফানা কে লিয়ে, শেখের এই কঠোর আচরণ। দাঁড়াও, কান ধরো, উঠো বসো, যাও পিছনে যাও, গাধা কোথাকার, বেওকুফ কোথাকার, এসা তেসা, নালায়েক কোথাকার, আহমক, মহল্লা এত মানুষের সামনে আমাকে বললো, আর তোমাকে রুমের ভিতর নিয়ে দিলে বললে তো তোমার ভিতরের কিবিরের পয়েন্ট আরো বাড়বে। আমি এসা লোক, আমার এসলা পর্যন্ত পার্সোনাল কামরায় হয়, আমি তো বড় শাহ সাহেব। তো ভিতরে যে অহংকার শেষ করতে চাইছিল, শেষ হবে না আরো বড় হবে, আরো বড় হবে। এটা তো চিকিৎসার একটা পদ্ধতি, সবার সামনে তোমাকে। আর কুদরতে এলাহিয়ার নিজাম, যেই বাচ্চারা কোন শায়েখের নিকট যায় আর শায়েখ তাকে এভাবে শাসন করেন, উপস্থিত লোকদের দৃষ্টিতে ওই লোকের সম্মান আল্লাহ সবার অন্তরে দান করে দেন। কেউ বলে না শয়তান খারাপ, বলে আল্লাহ কেমন মানুষ, কত কোরবানি, শায়েখের এই ধমক খাইছে, কোনো না কোনো ভাবে আল্লাহ পাক তার ইজ্জত সফল মনে দিয়েই দেন, কোনো টেনশন নেই। তো সখতিয়া শেখ কি হ্যাঁ ফানা কে লিয়ে, মত সমঝ ইনকো হরগিজ সিতম। মনে করো না নিছক তোমাকে মনের রাগে তোমাকে গালিগালাজ করে, তোমাকে বেইজ্জত করে, বরং চিরদিনের জন্য দুনিয়া আখেরা তোমাকে সম্মানিত করার জন্য তিনি তার ইজ্জতের সঙ্গে খেলা খেলতেছেন। তিনি নিজের ইজ্জতের বাজি লাগাই দিয়েছেন। কে আমাকে কি বলবে, মানুষ বলবে কেমন দুর্ব্যবহার, কোনো মুরিদ ভাইগা যায় কিনা, কোনো ভক্ত সামনের থেকে চলে যায় কিনা, সব কিছুকে চ্যালেঞ্জ নিয়ে তিনি তোমার খেদমত করতেছেন। তিনি চুপ থাকলে তো সবাই বলতেন ওয়া কত ভুল বিচ্যুতি করে, কত বেয়াদবি করে, হজরতওয়ালা কিছুই বলেন না। তো হজরতওয়ালার নাম হইতো, নাম কামান নাই, নিজের ইজ্জতকে চ্যালেঞ্জের মুখে ফেলে তিনি তোমার ইসলাহের কাজ খেদমত করতেছেন, তুমি সেটাকেই খারাপ কিছু মনে করলা। আল্লাহ আমাদেরকে বড়দের আদব করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।